আপনার স্মার্টফোনে কি 3 পাত্তি গোল্ড বা এই ধরনের কোনো তাসের গেম আছে? আপনি কি স্রেফ বিনোদনের জন্য 10-12 টাকায় কোটি কোটি ভার্চুয়াল চিপস কিনছেন? তবে সাবধান, আপনি হয়তো ভাবছেন এটি কেবল একটি গেম, কিন্তু সিআইডি এবং সিটিটিসির তদন্ত বলছে এই চিপস বিক্রির আড়ালে গত 3 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে প্রায় 168 কোটি টাকা। কিভাবে একটি ভারতীয় কোম্পানি ভিডিও গেম বিক্রির পারমিশন নিয়ে খোদ বাংলাদেশের মাটিকে অনলাইন জুয়ার আস্তানা বানিয়ে ফেলল? কেন আপনার কেনা 10 টাকার চিপস আসলে আন্তর্জাতিক হুন্ডি আর মানি লন্ডারিংয়ের একটি অংশ? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব 3 পাত্তি গোল্ডের সেই গোপন ডিজিটাল সাম্রাজ্য, এবং ভিডিও শেষে আমরা উত্তর দেব কেন এই চিপসগুলো গেমের বাইরেও নগদে কেনাবেচা হচ্ছে এবং কিভাবে আপনার অজান্তেই আপনি একটি আন্তর্জাতিক জুয়া সিন্ডিকেটের অংশ হয়ে পড়ছেন। সিটিটিসি ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী ভারত ও সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি মুনফ্রগ এশিয়া পিটিই এলটিডি বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান উল্কা গেমসের মাধ্যমে এক বিশাল অনলাইন জুয়ার নেটওয়ার্ক গড়ে তুলেছে। তারা বিডা থেকে ভিডিও গেম রিটেল হিসেবে অনুমোদন নিলেও বাস্তবে তারা 3 পাত্তি গোল্ড এবং 3 পাত্তি এস প্রো এর মতো অ্যাপের মাধ্যমে নিষিদ্ধ জুয়ার চিপস বিক্রি করছিল। তারা সারা দেশে 14 জন ডিস্ট্রিবিউশন এজেন্ট এবং অসংখ্য সাব এজেন্ট নিয়োগ করেছিল, যারা প্রতিদিন মোবাইল ব্যাংকিং বা এমএফএস ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার লেনদেন করত। আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে এই চিপসগুলো কেবল গেম খেলার জন্য নয়, বরং গেমের ভেতর থাকা একটি লুপ হোল বা কারিগরি ছিদ্র ব্যবহার করে এক ইউজার থেকে অন্য ইউজারের কাছে চিপস ট্রান্সফার করা যেত। এই সুযোগ কাজে লাগিয়ে এজেন্টরা ভার্চুয়াল চিপসের বিপরীতে নগদ টাকা লেনদেন করত, যা সরাসরি পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1967 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গত 3 অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই এই কোম্পানির অ্যাকাউন্টে প্রায় 168 কোটি টাকার লেনদেন হয়েছে, যার বড় একটি অংশ সিঙ্গাপুরে পাচার করা হয়েছে বলে ধারণা করছে সিটিটিসি। এই সিন্ডিকেট সরকারি দপ্তরের অনুমোদনকে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। মানবিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় এই অনলাইন জুয়া আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সস্তায় চিপস কিনে রাতারাতি বড়লোক হওয়ার নেশায় অনেকে সর্বশান্ত হচ্ছে। এখানেও বিডা বা আইসিটি বিভাগ এই গেমিং অ্যাপের কন্টেন্ট যাচাই না করেই অনুমোদন দিয়ে এক বিশাল ছিদ্র তৈরি করে রেখেছে। এমন ডিজিটাল জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার হওয়া আমাদের সাইবার নিরাপত্তার এক বড় লজ্জা। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। এই চিপসগুলো গেমের বাইরে কেনাবেচা হচ্ছে কারণ এর মাধ্যমে খুব সহজেই অবৈধ টাকা লেনদেন বা জুয়া খেলা সম্ভব। আপনি যখন এই চিপস কিনছেন বা অন্যকে টাকা দিয়ে চিপস দিচ্ছেন, তখন আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের 30 ও 35 ধারায় অবৈধ লেনদেন এবং জুয়া খেলায় সহায়তা করার অভিযোগে অভিযুক্ত হতে পারেন। রাষ্ট্র যখন ক্যাশলেস সোসাইটির কথা বলছে, তখন এই 168 কোটি টাকা পাচারের ঘটনা প্রমাণ করে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন আন্তর্জাতিক অপরাধীদের জন্য নতুন এক নিরাপদ স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে বলবো, স্মার্টফোনের অ্যাপে গেম লেখা থাকলেই সেটি নিরাপদ নয়। চটকদার অফার বা ভার্চুয়াল চিপসের লোভে পড়ে নিজের কষ্টের টাকা বিদেশের পকেটে তুলে দেবেন না। দ্য রিভিল মাস্টার চায় এই অনলাইন জুয়া মাফিয়াদের প্রতিটি আস্তানা আপনার সামনে ফাঁস করে দিতে। আপনি কি কখনো 3 পাত্তি বা এমন কোনো গেমে টাকা খরচ করেছেন? আপনার পরিচিত কেউ কি এই চিপস কেনাবেচার সাথে জড়িত? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে তরুণ প্রজন্মকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।